এত বড় ব্যক্তি। তাই বাপেরা, নওজওয়ানেরা, দুনিয়া তোমাকে হাজারো রাস্তা দেখাবে, দুনিয়া তোমাকে হাজারো পরামর্শ দেবে, দুনিয়া তোমাকে জনবলের কথা বলবে, দুনিয়া তোমাকে অস্ত্রের ওপরে পাওয়ার দেখাবে, দুনিয়া তোমাকে মানি পাওয়ারের কথা বলবে, দুনিয়া তোমাকে চারিদিক দিয়ে দেখাবে। একজন নবীর গোলাম হিসাবে আমি তোমাকে বলবো, সব রাস্তা থেকেও কামিয়াবি না, একটাই রাস্তায় কামিয়াবি। ওই কামিয়াবি হলো নিজের অন্তরটাকে সিনার পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ নবীর প্রেম আর আদব বাড়াতে হবে। নবীর প্রেম আদব যদি বেড়ে যায়, সংখ্যা কম থাকলেও বিজয় কিন্তু ঈমান ধার দেরি হয়েছে। এ যুবকেরা, যতবার আমাদের সংখ্যা বেশি ছিল তখন আমরা মার খেয়েছি, যখন আমাদের সংখ্যা কোটি কোটি ছিল ততবারই আমরা মার খেয়েছি। যখন আমাদের সংখ্যাটা কম হয়েছে কিন্তু সলিড হয়েছে, তখনই কিন্তু আমরা বিজয় লাভ করেছি। ইতিহাস এটাই বলছে, দেখো ইতিহাস তো এটাই বলছে। বদরের ময়দানে চলো তো দেখি, বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপর দিকে 1000-এর উপরে ছিল। 1000-এর কাছে অস্ত্র ছিল, 1000-এর কাছে লাঠি সুটা ছিল, 1000-এর কাছে তীর বল্লম ছিল, 1000-এর কাছে যুদ্ধের সামান ছিল। আর আমার নবীর পেয়ারা সাহাবাদের কাছে খালি হাতে তারা দাঁড়িয়েছিল, কিছু জনের হাতে খাজুরের ডাল ছিল। এ যুবকেরা, সংখ্যাটাও ছিল 313 জন, কিন্তু বিজয় কামিয়াবি কাদেরকে দিল? ওদের হাতে অস্ত্র ছিল, সাহাবাদের ছিল না। জালিমদের হাতে তীর বল্লম ছিল, সাহাবাদের হাতে ছিল না। জালিমদের সংখ্যা 1000 ছিল, সাহাবাদের মাত্র 313 জন ছিল। জালিমদের উট ঘোড়া হাতি ছিল, সাহাবারা খালি পায়ে ছিল। এমন করে খালি পায়ে হেঁটেছিল। সব দিক দিয়ে অস্ত্র পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সব পাওয়ার ছিল জালিম আবু জেহেলের দিকে। কিন্তু আমার নবী সাহাবাদের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব অগাধ ছিল। এই নবীর প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহর রহমত সিনায় থাকার জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমরা আল্লাহর কাছে তো দোয়া চাই, আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা কামিয়াব হতে পারবো না। বলি না, বলি না? এক কথা বলো, আল্লাহর রহমত ছাড়া কি কামিয়াবি হতে পারবো? আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবো? আল্লাহর রহমত ও আল্লাহর দয়াটা কি? যেটাকে আমাদের সিনা থেকে বার করে নেওয়া হয়েছে। আজ থেকে 100 বছর কিছু কম বেশি আগে ব্রিটিশরা যখন এদেশে দাবদাবায় রাজত্ব করছিল, মানুষগুলোকে ধরে ধরে সিলিঞ্চি দিয়ে রক্তকে টেনে ব্রিটেনের জমিনে নিয়ে যাচ্ছিল। মানুষকে নীলকর চাষি বন্দি করে তাদেরকে বেতের আঘাত দিয়ে তাদের পিঠের চামড়াকে তুলে নিচ্ছিল। এই ভারতের মানুষগুলোকে যখন ব্রিটিশ হুকুমত খুন করছিল, তখন ব্রিটিশরা দেখেছিল এই মুসলমানদের ঘরে মারে মেরে 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 শেষ করে দিতে লেগেছে। তথাপিও মুসলমানের হৃদয়ে কোনো ভয় দেখতে পায়নি, ডর দেখতে পায়নি। তারা রিসার্চ করে দেখেছে, তারা গবেষণা করে বলতে লেগেছে, যারে এত মারা হয়, এত জুলুম করা হয়, এত ফাঁসি দেওয়া হয়, এত হত্যা করা হয়, তাও এদের মধ্যে ভয় দেখতে পাচ্ছি না কেন? তারা এই সময়তে কিছু মুনাফিক দালাল উলামাদেরকে খরিদ করে তারা বলতে লাগলো, শোনো, এদের দিল থেকে যখন মোহাম্মদ রসুলের মোহাব্বত যতদিন না বার করতে পারবে, দুনিয়ার কোন শক্তি এদেরকে ভয় দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ব্রিটিশরা তারা ষড়যন্ত্র করে সব ওই মুনাফিক উলামাদের দ্বারা আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদবকে কেড়ে নিয়েছে। এটা 100 বছর ধরে পরিকল্পনা হয়ে আসছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আজকে সেই দুর্বল হয়ে গেছি আমরা। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে আর কোন দেশে পারমাণবিক শক্তি না থাকে, কোন দেশটা বেশি শক্তি ভাই? কথা বলুন। তা পারমাণবিক শক্তি দেশকে যদি ভয় করে, তো পারমাণবিক শক্তি বেশি
বেশি ভয় বেশি শক্তিশালী না আমার আল্লাহর নামটা বেশি শক্তিশালী? তাহলে যার দিলে আল্লাহর ভয় থাকবে পুরো কায়নাতের জালিমটাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিলে আল্লাহর ভয় আছে? তুলে লিয়া হয়েছে, বড় প্ল্যান মাফিক বার করে লিয়া হয়েছে। তাই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, বেউজ্জতি হচ্ছি। এই সব কিছু থেকে বাঁচার রাস্তা হলো আল্লাহর রহমতের উপরে ভরসা করো। আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। আল্লাহর রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক জোড়ো, হুজুরের কদমে নাতা জোড়ো, হুজুরের কদমে জোড়ো। এ মুসলমান, হুজুরের উম্মত দাবি করলে হয় না। হুজুরের উম্মত কখনো জালিম হতে পারে না। হুজুরের উম্মত কখনো মিথ্যাবাদ হতে পারে না। হুজুরের উম্মত কখনো মা বাপের উপর জুলুম করতে পারে না। হুজুরের উম্মত কখনো সুদ খেতে পারে না। হুজুরের উম্মত কখনো এমন করে বেঈমান অত্যাচারী জালিম শাসকদের দালালি করতে পারে না। হুজুরের উম্মত দাবি করলে শুধু হয় না, হুজুরের লাইফ স্টাইলে নিজেকে চালাতে হবে। তবেই তো তুমি হাকিকাতে আশেকে রসুল। আর আশেকে রসুলকে যখন মারতে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে চিঙ্গিস খান বলে একটা জালিম রাজা ছিল। চিঙ্গিস খান, এই যে আজকে আমাদের দেশের মাথায় এই যে জালিম রাজা বসেছে, এই একা নয়, এর থেকে বড় বড় জালিম রাজা যুগে যুগে এসেছে। কথা শুনছেন? একটা জালিম রাজার নাম হলো চিঙ্গিস খান। ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। এদেরও লক্ষ্য কিন্তু ইসলামকে মিটাবার। এদের লক্ষ্য কি? ইসলামকে মিটাবার। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, ইসলাম মিটাতে পারেনে, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমি বলতে পারি, আমাদের কর্মের ফলে, আমাদের কর্মের দোষে হয়তো কোটি কোটি মুসলমান মারা যাবে এই জালিমদের হাতে। শুনছেন তো নাকি? কেন এটা আমাদের দোষ? কারণ আমাদের সেই সিনার পাওয়ারটা এদেরই চালা মুনাফিক বক্তারা বার করে নিয়েছে। কি? নবীর শানে বিয়াদবি করা, একটাই, নবীর গুস্তাগি করা, নবীকে পিয়ার না দেওয়া, নবীর সঙ্গে আমাদেরকে না জুড়া, এই সকলরা বার করে নিয়েছে। তো ভাইয়েরা আমার, চিঙ্গিস খান সে বাগদাদের উপরে হামলা করেছিল। বাগদাদের মাদ্রাসাগুলোকে সব আগুন ধরিয়ে দিয়েছিল। বাগদাদের লাইব্রেরিতে আগুন ধরিয়েছিল। কিতাবগুলোকে পুড়িয়ে দিয়েছিল। 1 লক্ষের উপরে উলামাকে হত্যা করেছিল। 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছিল। চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম, জালিমের নাম। ওই চিঙ্গিস খান একদিন রাতে একটা মাদ্রাসায় হামলা করে 300 আলেমকে বন্দী করেছে। কত বড় মাদ্রাসা বুঝতে পারছেন? ওই 300 আলেমকে 3টে কাতারে 100 করে দাঁড় করিয়েছে। জাল্লাদকে বলতে লেগেছে একটা একটা করে গর্দান উড়াও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, আলেমদেরকে কাটছে। শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাসে সব বেটা জুলুম করেছে। যত বড় বড় সন্ত্রাসী খুনি, একটা আলহামদুলিল্লাহ মোস্তফার গোলাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুর্বল হয়ে গেছি। যেমন মোবাইল বেকার হয়ে যাবে যদি ব্যাটারি চার্জ না থাকে, যেমন দুটো হাত দুটো পা থাকার পরও বেকার হয়ে যাবে যদি জানটা বেরিয়ে যায়। অতএব আমাদের মেন সম্পদ হলো এই দিলে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব রাখা, হুজুরের সুন্নতে জীবন গড়া। হুজুর হলো আমাদের লিডার, হুজুর হলো আমাদের নেতা, হুজুর হলো আমাদের শাহিশাহ, হুজুর হলো আমাদের বাদশাহ। হুজুর ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না, বুঝি না, মানি না। এই আকীদা যদি আমরা করতে পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওই যে প্যালেস্টাইন দেখছেন, ও প্যালেস্টাইন খুব শিগগিরই বিজয় হবে। আপনি ভাববেন পুরো ভেঙে শেষ করে দিয়েছে, ওটা তোমরা দেখছো ভেঙে শেষ করেছে। বিজয় অল্প
অল্প সংখ্যা হওয়ার পরেই হয়। তার মানে লোহা পিটিয়ে পিটিয়ে, আগুনে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র হওয়ার পরেই কাজ হয়। অতএব ওদেরকে ধার করা হয়েছে। এবারে বিজয়ের দিন আসছে, ওখান থেকে পুরো পৃথিবীতে ইনসাফ ও ইনসানিয়াত ন্যায়ের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দিন নয়, হয়তো আমি দেখতেও পারি যে বেঁচে থাকলে, যদি আমার না হয় আমাদের ছেলেরা দেখবে ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সেদিন বেশি দিন নয়। তো মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাও, হুজুরকে ধরো, হুজুরকে পেয়ার করো। আজ হুজুরকে আমাদের দিল থেকে বার করে নিয়েছে। আমি বারবার বলছি, আমার ওয়াজ তোমাদের পছন্দ হচ্ছে কি জানি না, এখন উচিত সব এক হওয়ার ডাক দিয়া, হ্যান হওয়ার ডাক দিয়া, কচু পোড়া কিচ্ছু ডাক দিয়ে কিচ্ছু করে লাভ নেই। যখন হাত ছিল তখন ভাবতে হয়, কেটে দিবার পরে